তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশের ঢল নেমেছে নেতাকর্মীদের। সকাল থেকেই রাজধানী সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। নেতাকর্মীদের ঢল ছড়িয়ে পড়েছে ফকিরেরপুল, পশ্চিম কাকরাইল মোড়, দক্ষিণে বিজয়নগর পর্যন্ত। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে গেয়ে স্লোগানের সমাবেশে প্রাণ চাঞ্চল্য এড়াচ্ছেন। বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্য সমাবেশে বক্তব্য রাখছেন সংগঠনগুলোর নেতারা। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সালে তরুণদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীত আস্থা রেখেছে, ভবিষ্যতে আমরা আস্থা রাখতে চাই। তরুণদেরকে দায়িত্ব দিলে আমার বিশ্বাস যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে, তরুণরাও বাংলাদেশকে বিপ্লব সাধিত করবে, সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজকে কেমন করে কাজে লাগাতে চান সেই বক্তব্য কিন্তু দুনিয়া এই মঞ্চ থেকে আজকে দিবেন। আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের কি ভূমিকা থাকবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে এই মঞ্চ থেকে আসবে। আমরা সেই দিক নির্দেশনা পালন করার জন্য